আজকে আমি বড়ি দিয়ে পেঁপের ঘন্ট বানাচ্ছি। যারা পেঁপে খেতে ভালোবাসো না তারা এরকম করে একবার পেঁপে ঘন্ট বানিয়ে খাও, আশা করি খেতে খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকে বড়ি দিয়ে পেঁপের ঘন্ট ভাত, রুটি, পরোটার সঙ্গে এটা দারুণ লাগে খেতে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বড়ি দিয়ে পেঁপের ঘন্ট বানাচ্ছি। তার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা 300 গ্রাম হবে। তো আমি এটাকে চোকলা ছাড়িয়ে মঞ্জি বার করে ছোটো ছোটো কেটে গুলিয়ে নেব, তারপরে আসছি। পেঁপে এখানে চোকলা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি গ্রেটার সাহায্যে কুড়িয়ে নেব। পেঁপে এখানে গ্রেট করে নিয়েছি। কড়াই বসালাম, দেব সাদা তেল 2 চামচ। তেলটা গরম হলে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে। আমার এখানে বড়ি ভাজতে ভুলে গেছিলাম, তাই মাঝখানে দুটো বড়ি ভেজে নিলাম। বড়িগুলো অনেক বড় বড় গুঁড়িয়ে নেবো, একটু ছোটো ছোটো করে নেবো। বড়িটা তুলে দিচ্ছি। এরপর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ভালো মতন শুকনো একটা গন্ধ বেরিয়ে গেছে। এতে আমি এই যে পেঁপেটা কুড়িয়ে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দেবো। এবার নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটা লো টু মিডিয়াম রাখবো। পেঁপেটা 2 মিনিট পরে ফিরে এলাম, মজে গেছে। এরপর এতে আমি স্বাদ মতন লবণ, হলুদ আর দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য, আর দেবো চিনি। নেড়ে নেবো। এরপর এতে আমি বড়ি গুঁড়িয়ে রেখেছি সে দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে আবার এটা 2 মিনিট রান্না করে নেবো। এতে কোনো রকম জল ব্যবহার আমি করিনি, পেঁপের থেকে জল ছেড়েছে, এইটাই হয়ে যাবে। এবার এটা 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। পেঁপে ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে, মজে গেছে। এরপর আমি শেষেতে দিলাম জিরে, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম জিরে গুঁড়ো, আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল এখানে বড়ি দিয়ে পেঁপের ঘন্ট। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।